তিন জিনিসের জন্য মানুষ দুর্বল, মানুষ পাগল হয়ে যায়। ক্ষমতার জন্য মানুষ পাগল হয়। দুই, টাকা পয়সা ধন দৌলতের জন্য মানুষ পাগল হয়। তিন নম্বর, সেক্সের জন্য মানুষ পাগল হয়। সুন্দর বালক দেখলে দাড়ি মুছ গজায় নেয়, বালক দেখলে আমরা শিখে যাই। আমি মাদ্রাসার ছাত্র, আমি মাদ্রাসার ওস্তাদ। আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের একটা বড় মাদ্রাসায় তিরমিজি শরীফের দরজ দিয়েছি। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেছি। ইয়ে বাজু আসমুদা হ্যায়। সুন্দর বালক দেখলে আমরা তার দিকে তাকাবো না। সুন্দর মেয়ে দেখলে ফেসবুকে chatting must be stopped, must be given up. তাহলে আপনি উপরে উঠতে পারবেন। লুচ্ছা দিয়ে পৃথিবীতে কোনো মহৎ কাজ হয় না। শখসিয়ত হিসাবে আমাদের তৈরি হতে হবে। এই বাংলার যে মানুষ আজান দিলে মসজিদে যায়, হাজার হাজার মানুষের মাথায় টুপি, মেয়েরা পর্দা করে, এগুলো আলেম ওলামাদের মেহনতের ফল। এটাকে আরো আগামী দিনে সোশ্যালাইজেশন অফ দি সোসাইটি, ইসলামাইজেশন অফ দি সোসাইটি, সমাজকে ইসলামের আদলে গড়ে তোলার ক্ষেত্রে আলেম ওলামা পীর মশায়েখদের বিশাল অবদান আছে। এই ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে। এই সমস্ত মসজিদ, মাদ্রাসা, খানাকা হেফাজত আমাদের করতে হবে। এবং মাদ্রাসায় লেখাপড়া শেষ করার পরে আশীর্বাদ থাকবে মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে। আমি একটা মসজিদে 16 বছর খুতবা দিয়েছি, এখানে আসার আগ পর্যন্ত। তো কিছু যাবে আশীর্বাদ থাকবে মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, খানাকা নিয়ে, এফসাখানা নিয়ে, ইসলামিক গবেষণা নিয়ে, আল মুফাসসিল ইসলামিয়া নিয়ে থাকবে আশীর্বাদ। কুড়িবার আপনারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে মন্ত্রণালয়ে ঢুকবেন, সচিবালয়ে ঢুকবেন, ম্যাজিস্ট্রেট হবেন, টিওনো হবেন, সচিব হবেন, সেনাবাহিনী প্রধান হবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু এগুলো তো নাই, আছে কম। এই যে আমার পাশে যে বসা আছে, ও আমার সহকারী একান্ত সচিব। উনি হাফেজে কোরআন, দাওরায়ে হাদিস, LLB অনার্স LLM ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। এরকম মানুষ তো নাই, আসেন না। দাওরায়ে হাদিস পাচ্ছে, কিছু কিছু পাচ্ছে, একেবারে কম। আরো হোক। আপনি চিৎকার করে কোনো কাজ হবে না, পরিকল্পনা নিয়ে ভিতরে ঢুকে যেতে হবে। আপনি সেনাবাহিনীর ভিতরে, বিমান বাহিনীর ভিতরে, নৌবাহিনীর ভিতরে, সচিবালয়ে, আলেম ওলামা, আধুনিক BCS পরীক্ষাতে ঢুকে যান। হাকেম হতে হবে, মাহকুম নয়। আমের হতে হবে, মামুর নয়। দৃষ্টি বড় করতে হবে। আউটলুক মাস্ট বি ব্রডেন। দৃষ্টিভঙ্গি বড় করতে হবে। আমাদের নজরিয়ার দায়রা, পরিধি খুব ছোট, খুব ছোট। আমাদের নজরটা খুব ছোট। দৃষ্টিভঙ্গি বড় করুন। दुनिया देखता হবে, दुनिया और भी है, आसमां और भी, सितारों के आगे जहां और भी। বলছে তারা দেখা যায়, এরপরেও জগৎ আছে। শীতচর একমাত্র জায়গা নয়, বাহাদুরপুর একমাত্র জায়গা নয়, মাদারীপুর একমাত্র জায়গা নয়, আরো জায়গা আছে। सितारों के आगे जहां और भी है। আমরা তো মাহদুদ, we have been confined with ourselves। আমরা তো কনফাইন্ড হয়ে গেছি। দৃষ্টি বড় করুন, দুনিয়াকে দেখতে শিখুন। ঝগড়া নয়, বিবাদ নয়, একে অপরের হাত ধরে আমরা অগ্রসর হই। আমার সমালোচনা করেন, আমার সরকারের সমালোচনা করেন। আমরা যদি ব্যর্থ হই, এদেশে অন্ধকার নেমে আসবে, সংকট তৈরি হবে। আমাকে, আমার সরকারকে আপনারা কাজ করতে দেন। আমাদের ভুল হতে পারে, সিদ্ধান্তে আমরা ভুল করতে পারি। আপনি আমাদেরকে ইসলাহ করবেন, ফেসবুকের মাধ্যমে নয়। এটা আমার 6জন সেক্রেটারি আছে, আমার নিজেও আছে, আমার মোবাইলেও আছে, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের আছে।
আপনি লিখুন। সমালোচনা করলে তামিরি নোক্তাচিনি করেন, তাহরিরি নয়, গঠনমূলক সমালোচনা করেন। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আমাদের ভুল হতে পারে, আমরা সংশোধন হয়ে যাব, কিন্তু আমরা ব্যর্থ হয়ে গেলে আপনারও দাঁড়াবার জায়গা থাকবে না। ফেসবুকে লিখে এটা করেন, ওইটা করেন, এটা করেন না, ফেসবুক মতো রাষ্ট্র চলে না। আপনি ঘরে বসে টিভি লাল দিয়ে বড় করে একটা আজে কথা লিখে দিলেন, এগুলো আমাদের কিচ্ছু আসে না। ডগ ভাত কেমন বস, কাফেরা যখন এগিয়ে যায় যুদ্ধের ময়দানে, সিপা সালার যখন ঘোড়ার পিঠে উঠে মন্ত্রীর মসজিদের দিকে যায়, তখন লেডি কুত্তা ঢেউ করে। এটা ইংরেজিতে বলে ডগ ভাত কেমন বস। আমরা এগিয়ে যাবো, তোমার ফেসবুকের সমালোচনা আমরা আমাদের কাজ করে যাবো। সে কি বললো, এটা বড় কথা না। আমি যেখানে আসছি দেখবেন কয়েকজনে ফেসবুকে লিখবে যে তুই মাদ্রাসায় কেন ঘুরেন, তুই মন্ত্রণালয়ের কাজ করে কেন, বেটা তোরে এমন জব দিতে হবে। আমরা রাস্তা চালাই, শীত চলে আসছি, জামিয়াতুস সুন্নাতে এসে আমরা আমাদের ভাইদের সাথে মিলিত হলাম। তবাদারে খেয়ালাত ছিল হযরত নিয়ামতুল্লাহ ফরিদি সাহেব, হযরত মহিউদ্দিন, হযরত আল্লামা মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামুজ্জালাল শফকাতিহি ওর সোহবতে ইখতিয়ার করলাম। এটা তো ধর্ম মন্ত্রণালয়ের কাজ। আমি দুর্গাপূজায় কালকে সিদ্ধেশ্বরী মন্দিরে গিয়ে আমি অভাবগ্রস্ত মানুষদেরকে বস্ত্র দেব। আমি তো হিন্দুদেরও মন্ত্রী, আমি বৌদ্ধদের মন্ত্রী, আমি খ্রিস্টানদেরও মন্ত্রী। পাহাড়ের ভিতরে যারা আরেক ধর্ম মানে, কনফিউশিয়াসের ধর্ম মানে, আমি তারও মন্ত্রী। এখন তাদের জন্য আমার মন্ত্রণালয় বরাদ্দ, যেহেতু সেকুলার স্টেট, এটা তো ফলাফলের রাজনীতির দ্বারা নয়। এটাকে হজরত উমরের আদলে চলে ৫৩ বছর ৫২ বছর, এটা সেকুলার স্টেট। অর্থাৎ সেকুলার স্টেটে সেকুলার ধারায় চলবে। আপনি আলেমরা জনগণের কাছে যান। স্বাধীনতার ৫২ বছরের ভিতরে ১০ জন আলেম পার্লামেন্টের মেম্বার হতে পারে না, মন্ত্রী হতে পারে না। যত ধর্ম মন্ত্রী হয়েছে এগুলো হাফ মন্ত্রী। এই একমাত্র অন্তর্বর্তীকালীন সরকার আমি পূর্ণমন্ত্রী মর্যাদা। তারপরে জনগণের কাছে যান, আমাদের হাতে সময় কম, আমরা খুব তাড়াতাড়ি লেভেল প্লেইং ফিল্ড করে সমস্ত রাজনৈতিক দলকে সমান সুযোগ দিয়ে আমরা নির্বাচন দেব। ভোটার লিস্টে হালনাগাদ করব, নির্বাচন কমিশনকে সাজাবো, তারপর ভোট দিয়ে যার ভোট যাকে ইচ্ছা করেন আপনি তাকে ভোট দিতে পারবেন। ওই নির্বাচিত প্রতিনিধির কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করে বিদায় দেব। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের হাতে সময় কম, জঞ্জাল বেশি, এগুলো ১-২ বছরে ১.৫ বছরে সমাধান করা সম্ভব নয়। তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি। জনগণের কাছে যান, আমাদের ওয়াজ শুনে। এই কিছুক্ষণ আগে হযরত আল্লামা মাওলানা মাহমুদুল হাসান সাহেব জিদুল্লাহ আলাইকুমের সাথে বলছি, উনি নিজেই বলতেছেন যে আমি ৪০ বছর যাবৎ আজাদ মসজিদে জুমা পড়াই, আমি ভোটে দাঁড়ালে ভোট পাবো না। এখন বলছেন আমার কেন? জনসম্পৃক্ততা আমাদের নাই, পাবলিকের সাথে আমরা নাই। আমরা ১০ জন ৫ জন মিলে যদি একটা অভাবগ্রস্ত মানুষ, মুসলিম মানুষকে থানায় নিয়ে আশ্রয় দিতে পারতাম, জনসম্পৃক্ততা থাকতো, তারা আমারে ভোট দিত। মুফতি শহীদুল ইসলাম সাহেব নড়াইল থেকে এমপি হয়েছেন কেন? উনি হিন্দুদেরকে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে গেছেন। জনগণ বলতেছে এই হুজুরকে এমপি বানানো দরকার। এরকম যদি আমরা করতে পারি, বাংলাদেশের চেহারা বদলে যাবে। গরম বক্তৃতা সহজ, আমরা তো সারা জীবন বক্তৃতা করে আসছি। জোশ ভালো। এই হযরত আল্লামা মাহমুদুল হাসান জিদুল্লাহ আলাইকুম এইমাত্র আমারে বললেন, জোশ খুব বালা। জোশ হচ্ছে পাগলা ঘোড়া। পাগলা ঘোড়ার পিঠে যদি কেউ চড়ে, ঘোড়ার মুখে যদি লাগাম না থাকে, আপনি আছাড় খাবেন। আমরা আছাড় খেয়েছি।
লাগাম দিতে হবে, জোশ থাকবে লাগাম। মাঠে ময়দানে চিৎকার করার জন্য অনেক কথা বলা যায়, কাজ করা কঠিন, কাজ করা কঠিন। আমি আমার মন্ত্রণালয়ের দায়িত্বে, অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে আমার সম্পর্ক ভালো। আমি দ্বীনের স্বার্থে, ইসলামের বৃহত্তর স্বার্থে অন্যান্য মন্ত্রীদের মাধ্যমে, সুপারিশের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে এই কাজগুলো করার চেষ্টা করি, আগামী দিনেও করব। আমি আপনাদেরকে বলি, মাদ্রাসা চালানো, হেফজখানা চালানো এক জিনিস, রাষ্ট্র চালানো আরেক জিনিস। সব আমার কলমে হয় না, মন্ত্রীদের কলামে হয় না, কলমে আমরা লিখে দিই, ওখানে বিভিন্ন ডিপার্টমেন্ট হয়ে উপর থেকে পাস হয়, বহু কর্ম, বহু অর্ডার মাঝখানে আটকা পড়ে যায়, আমরা চাইলেও পারি না, সীমাবদ্ধতা আছে। তারপরেও আমরা কাজ করে যাচ্ছি। আমরা দেশ শাসন করতে আসি নাই, আগামী যারা দেশ শাসন করবে তাদের জন্য পথ খুলতে এসেছি। যারা আগামী 5 বছর আমরা চলে যাওয়ার পরে 5 বছর তারা রাষ্ট্র চালাবেন, তাদের জন্য পথ মসৃণ করতে এসেছি। আমাদের হাতে তো সময় কম, এই কম সময়ের ভিতরেও আমরা কিছু কাজ করে যেতে চাই। আপনাদের সহযোগিতার প্রয়োজন। আমার হাতকে আপনারা শক্তিশালী করুন, আপনাদের হাতকে আমি শক্তিশালী করব। আল্লাহ তাআলার রহমত থাকবে। আমি কোনো তদবির করে, কোনো লবি মেনটেন করে দায়িত্বে আসি নাই, এটা মিন জানিবিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর আসছে। কোন দিকে আসলো, কেন আসলো আমি জানি না, এটা আল্লাহ তাআলার দয়া ছাড়া আর কিছু না। যেহেতু আমি পথ চাই নাই, হাদিসের ভাষ্য মতো আমার উপর আল্লাহর রহমত থাকবে। এটা আল্লাহর রেজামন্দির ফল, রেজামন্দির ফল। আমি আপনাদেরকে বলবো, বড় করে দুনিয়াকে দেখার চিন্তা করুন, ছোট নজর রাখবেন না। আল্লামা ইকবাল বলেন, शीशा टूट जाती है पत्थर की चोट से। পাথর মারলে গ্লাস ভাঙে যায়। এই যে হোটেলের গ্লাস, বিভিন্ন স্থাপনার গ্লাস পাথর মারলে ভাঙে যায়। তো शीशा टूट जाती है पत्थर की चोट से, ऐसे शीशा तलाश कर जिससे पत्थर टूट जाए। এমন গ্লাস তৈরি করো যা মারলে পাথর ভাঙে যায়। আমি এদিন গতকাল আমি সৌদি আরব থেকে আসছি, সৌদি মন্ত্রীর সাথে হজ বিষয়ে আলোচনা করেছি। মাঝখানে অল্প সময়ের জন্য তায়েফ গেছিলাম। তায়েফের যে জায়গায়, যে হোটেলে একটু চা খাইলাম, কফি খাইলাম, ওখানে নিচে পাহাড়ের উপত্যকায় হোটেল লবি। আমরা হাঁটি গেলাম গ্লাসের উপর, নিচে দেখলে একেবারে অনেক নিচে পাহাড়, পাথর, উপরে গ্লাসের উপরে হাঁটে গেছে। আমার ভয় লাগছে, কিছুটা শক্ত পাথর, মানুষের পায়ের আঘাতে এটা ভাঙবে না। तो ऐसे शीशा तलाश कर जिससे पत्थर टूट जाए, मिल जाए तुझे दरिया तो समुद्र तलाश कर। दरिया যদি পেয়ে যাও, সমুদ্র তালাশ করো। দৃষ্টিভঙ্গি ছোট কেন, ছোট কেন, বড় করো। মানুষকে ইজ্জত করলে আপনি ইজ্জত পাবেন। আমি বড় একথা বললে তো হয় না। উপরে উঠে স্বপ্ন দেখতে হবে। আমরা তো বেশি দিন দুনিয়াতেও থাকবো না, দাঁড়িয়ে সাদা হয়ে গেছে। আমরা আগামী দিনের স্বপ্ন দেখি, হযরত ওমরের শাসন ব্যবস্থার স্বপ্ন দেখি আপনাদের ভিতরে, আপনাদের চোখে, আপনাদের চোখে। কবি বলছেন, পাহাড় আছে, পাহাড়ের চূড়া থেকে ভয় পেও না। যারা ভয় পায়, আমার অত পাহাড় উঠবো কি করে, আবাদার তাহারি বাইরের ফসলি চিরকাল গর্তের ভিতরে থাকে। অতএব আমাদের জাগ্রত হতে হবে, সমালোচনা নয়, নিজকে গড়ে তুলবো, অন্যের সহযোগিতা করবো, ভুল হলে ইসলাহের ব্যবস্থা করব। ফেসবুকে দিই, মানুষকে খুশি করা যায়, বিন্দু মাত্র ক্ষতি হবে না ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাজি থাকে। এগুলো আমরা দেখি, অনেক সময় ফেসবুকে এগুলো দেখিও না।
অতএব আমি আপনাদের সহযোগিতা চাই। আমরা যত নির্বাচনমুখী, নির্বাচনের দিকে আমরা অগ্রসর হচ্ছি, যাতে আগামী দিনের সরকার যারা জনগণের এবং জনগণ ভোট দিতে পারবে। এখন ফেয়ার, ফ্রি অ্যান্ড ইম্পার্শিয়াল ইলেকশন উইল বি হেল্ড, নিরপেক্ষভাবে নির্বাচন হবে এবং ইনশাআল্লাহ জনগণের সাথে সম্পৃক্ত করবে, জনগণের কাছে যান। পাবলিক যাকে চাইবে তিনি ক্ষমতায় আসবেন, আমরা তার হাতে ক্ষমতা দেব। আমি যখন বঙ্গভবনে ঢুকি, যেদিন শপথ নিয়েছি, ওই দিন আমার গাড়িতে পতাকা ছিল না। শপথ নেওয়ার পরে আসার সময় পুলিশ এসকর্ট পতাকা দিল। যেদিন ক্ষমতা ছেড়ে দেব, ওই দিন ফ্ল্যাগ নিয়ে বঙ্গভবনে ঢুকবো। ক্ষমতা আমার ভাইদেরকে দিয়ে আমি ফ্ল্যাগ ছাড়া বঙ্গভবন থেকে বের হব। এতে কোনো দুঃখ নাই, এতে কোনো সুখ নাই। মন্ত্রণালয় চালানো এত বেশি সুখের কথা নয়। আমি 3:30টা পর্যন্ত মন্ত্রণালয়ে কাজ করেছি, স্বাক্ষর করেছি, ডিসিশন দিয়েছি, এখানে আসছি, আবার ঢাকা ফিরে যাব। কাল সকালে আবার মন্ত্রণালয়ে আসবো, তারপর মন্দিরে যাব, আবার আসবো, হুজুরে দেখা করবেন। রাত দিন ঘুম নাই। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে মেহনতের পর মেহনত ওজন করে গেছে, কষ্ট করছি। আপনারা আমাকে আমি আপনাদের ভাই, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার হাতকে শক্তিশালী করবেন। যারা সমালোচনা করে ফেসবুকে তাদের দাঁত বেলা জবাব দেবে ইনশাআল্লাহ। আমি মাদ্রাসার ছাত্র, আমি মাদ্রাসার ওস্তাদ, পটিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেছি, আর জামাতুল ইসলাম এজরি মাদ্রাসায় শিক্ষকতা করেছি, এটা মসজিদের ইমামতি করেছি, ইউনিভার্সিটিতে পড়াইছি, বহু বছর কলেজে পড়াইছি। কিন্তু আমার আখলাক, আমার রবিয়া বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই। আমি কোনো আলেম ওলামাদের পায়ের কাছে বসি, পায়ের কাছে বসি। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয় প্রকাশ করে আল্লাহ তাআলা উপরে তোলেন। আর যারা আনা রাব্বুকুম আ'লা এই ধারণা পোষণ করেন, তারা চিরজীবন রাস্তায় ঘুরবেন। দোয়া চাই, দোয়া করবেন। যতদিন আমরা আছি ইসলামের পক্ষে কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর এবং করব। আমি একথা আপনাদের আশ্বস্ত করতে চাই, বাংলার এই জমিনে ইসলাম বিরোধী কোনো শক্তি, কোনো চক্র মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। আমরা ক্ষমতায় থাকি বা না থাকি, পারবে না। 90% মুসলমানদের দেশে অধিকাংশ মানুষ আমরা উত্তরাধিকার ঐতিহ্য লালন করি। এটা মুসলমানের দেশ, অতি শরীয়তুল্লাহর দেশ, হাদে শরীয়তুল্লাহর দেশ। এই দেশ শাহজালাল রহমতুল্লাহের দেশ। এই দেশে ইসলামের অগ্রযাত্রা আমরা দেখতে চাই। অন্যান্য ধর্মের মানুষরা আছে, তাদের মধ্যে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। বাইরে প্রচারণা চালাচ্ছে, উত্তর আমেরিকার সেমিনার হয়ে গেল, ethnic cleansing of Hindus, বাংলাদেশে হিন্দুদের মেরে ফেলতেছে, এরকম সেমিনার আছে। এগুলো মিথ্যা প্রপাগান্ডা, এগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমরা যেমন ধর্ম পালন করি, তারাও তাদের ধর্ম পালন করবে। আকলিয়াত আকসারিয়াত করবে সবাই। অতএব একথা বলে শেষ করছি, দোয়া চাই, দোয়া করি এবং দোয়া চাই আগামী দিনের নতুন স্বপ্ন আল্লাহ তাআলা বাস্তবায়ন করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।